তাহলে বলো কানাই, তুমি তোমার রাধাকে প্রেমের এই শেষ পর্যায়ে কি করে পৌঁছে দেবে? ওকে ওর পথ নিজেকেই খুঁজতে হবে দাদা। কি? কিন্তু কেন কানাই? রাধা কি তার শেষ পর্যায়ে পৌঁছানোর জন্য তৈরি? ও কি এই যাত্রা করতে পারবে একা? এটা ভালোবাসার জ্যোতি রাধা। আজ তুমি দেখতে পেয়েছো কারণ তুমি প্রেমের নজরে দেখেছো। এসো রাধা, আমি আমার প্রতিজ্ঞা পালন করি। এই সব গ্রন্থের সারমর্ম বোঝাই, কারণ সেটা শুধু আমিই করতে পারবো। কারণ আমি ভালোবাসা বুঝেছি। এই সমস্ত সংসার দেখতে পাচ্ছ রাধা? এই পুরো সংসারের আধার হলো জ্ঞান। জ্ঞান থেকেই বেদ রচনা করা হয়েছে। জ্ঞান থেকেই ভবিষ্যতে অনেক উপনিষদ, অনেক মহাগ্রন্থ সৃষ্টি হবে। এর রাশি বিশাল বড়। কিন্তু এই সমস্ত জ্ঞান, এই ব্রহ্মাণ্ডের সমস্ত জ্ঞান শুধুমাত্র 2.5 অক্ষরেই বোঝানো সম্ভব রাধা। আর এই 2.5 অক্ষরের অর্থ হল প্রেম। প্রেম, প্রেম। এই সংসারের সমস্ত জ্ঞান অর্জন করার পরেও কাউকে জ্ঞানহীন বলা যেতে পারে, কিন্তু যে এই 2.5 অক্ষর বুঝে নিয়েছে, আত্মসাৎ করেছে, নিজের মধ্যে স্থাপন করেছে, সেই হবে পরম জ্ঞানী। রাধা, এই সংসারকে আমরা মোহ দিয়ে রচনা করি,
কিন্তু এই সৃষ্টির আধার হলো এই জ্ঞান, আর এই জ্ঞানের সারমর্ম হলো পরিশুদ্ধ প্রেম। রাধা এই জীবনে যে এই নিঃস্বার্থ পরিশুদ্ধ প্রেম লাভ করেছে, মনে রেখো সে তার জীবনে অমরত্ব লাভ করেছে। আর এই পরিশুদ্ধ প্রেম, এই নিঃস্বার্থ প্রেম আমি পেয়েছি। এই প্রেম তুমিও পেয়েছো রাধা। আর সেই জন্য এই সংসার আমাদের ভালোবাসাকে, রাধা কৃষ্ণের ভালোবাসাকে চিরকাল মনে রাখবে। রাধা এবং কৃষ্ণের এই ভালোবাসাকে এই সংসার সব সময় মনে রাখবে। আজকের পরে রাধা কৃষ্ণের ভালোবাসার বিষয়ে তোমার যদি কিছু জানার থাকে, তাহলে প্রেম সরোবরে নিজেকে দেখো, সব কিছু স্পষ্ট দেখতে পাবে। কৃষ্ণ, এটা একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন যেটা তুমি আমাকে দেখিয়েছিলে, তাই না? না রাধা, তুমি সেটাই দেখলে যেটা তোমার মধ্যে নিহিত রয়েছে, যেটা তুমি স্বীকার করছো না। কিন্তু এটা স্বপ্ন ছাড়া আর কি হতে পারে কৃষ্ণ? আমি তো জেগে আছি, এখানেই দাঁড়িয়ে আছি, তাহলে এভাবে আমি স্বপ্ন কিভাবে দেখতে পারি? এটা নিশ্চয়ই তোমার মায়া, তাই না? এবার তুমি এটাকে মায়া মনে করতে পারো, আবার রাস্তাও মনে করতে পারো, তোমার উপরে নির্ভর করছে রাধা। কিন্তু এই মুহূর্তের পর থেকে আমি যা কথা দিয়েছি সেটাই রাখবো। তোমাকে কখনো জ্বালাবো না, তোমার পিছু কখনো নেব না, না কখনো তোমার পথ আটকাবো, না তোমার কর্তব্যে কখনো বাধা হয়ে দাঁড়াবো। তুমি যেমন জীবন কাটাতে চাও কাটাও, তুমি যা হতে চাও হও, আমি সব স্বীকার করে নেব। চক্ষু পিপাসিত দর্শনের তরে মন যে করে অস্থির, প্রেম যে শুধু প্রিয়জনের তরে জগতের কেন আমার হৃদয় তোমায় থামাতে চাই কৃষ্ণ? আজও আমার মনে তোমার জন্য ভালোবাসা আছে, কেন? এই সমস্ত প্রশ্নগুলোর জবাব আমার চাই কৃষ্ণ, আর আমি জবাব তখনই পাবো যখন আমি তোমাকে জানতে পারবো। তুমি আমাকে এমন জিনিস দেখাও যেটার অস্তিত্বই নেই। এটা জানার জন্য আগে জানতে হবে তুমি কে। কিন্তু তুমি কে সেটার খোঁজ আমি কিভাবে পাবো?